কি হচ্ছে, আমরা বিধানসভা নির্বাচনের সম্মুখীন, কিন্তু নির্বাচন যে প্রেক্ষাপটে হচ্ছে, গত কয়েক মাস ধরে এসআইআর এর নামে মানুষকে নির্বাচন কমিশন কিরকম নির্যাতন করছে। কোথায় বললো ম্যাপিং, যা শুনলেন আপনার ভুক্তভোগী, তারপরে বললো সব হিয়ারিং, লাখ লাখ মানুষকে, তারপরে ৬৬ লাখ মানুষকে বলছে বিচারাধীন। যারা চুরি করেছে, চুরি করেছে, বাড়ি খাদান থেকে, কয়লা পাচার থেকে, শিক্ষক নিয়োগের দুর্নীতি থেকে, আবাস যোজনা থেকে, ১০০ দিনের কাজ থেকে, তোলাবাসি করছে, লুট করছে, যাদের খাটের তলা থেকে টাকা বেরিয়েছে, বান্ধবীর ফ্ল্যাট থেকে টাকা বেরিয়েছে, তারা কিন্তু এদের থেকে ওদের থেকে ওদের থেকে এগিয়ে বিচার করছে না। অভয় কাণ্ডে যে গণধর্ষণ করলো, খুন করলো, তামান্নাকে খুন করলো, আনিসকে খুন করলো, তারা বিচারাধীন নয়। আর ৬১ লক্ষ মানুষকে বলছে তারা বিচারাধীন, যারা কিছুই চায়নি, শুধু ভোটের অধিকার পেয়েছিল। তার মানে ভোটের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা হয় ৭৭ সালে যখন বামফ্রন্ট সরকার ছিল, বয়স্ক মানুষ তারা জানেন, তার আগে আধা বছর সন্ত্রাস হয়েছিল, ইন্দিরা গান্ধী জরুরি ব্যবস্থা করেছিলেন, পার্লামেন্টের ভোট ১ বছর এগিয়ে দিয়েছিলেন, পিছিয়ে দিয়েছিলেন, ৫ বছর বদলে ৬ বছর হয়েছিল, মানুষের কণ্ঠ রোধ করা হয়েছিল। আমরা বামপন্থীরা বলেছিলাম গণতন্ত্রের পুনরুদ্ধার করতে হবে, গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে। বামফ্রন্ট সরকার বলেছিল ৭৭-এ এসে আমরা গণতন্ত্রের সম্প্রসারণ করবো। এ কথা বলতে হচ্ছে কারণ গত ১০-১৫ বছর ধরে বিজেপি আর তৃণমূল মিলে গণতন্ত্রকে সংকুচিত করেছে। একেবারে পঞ্চায়েত, পুরসভা, আবাসন, সমবায়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ইউনিয়ন, সব জায়গায়, ক্লাবের প্রতিষ্ঠানে, এমনকি মন্দির কমিটি, মসজিদ কমিটিতেও, খেলাধুলো, সব ক্লাবগুলোতে, প্রতিষ্ঠানগুলোতে সব দখলদারি হয়ে গেছে। সেইখানে দাঁড়িয়ে আজকে আবার আমাদের এই গণতন্ত্রের উপর হামলাটা আরো বেশি বেড়ে গেছে। তৃণমূল কি করে? ভোট দিতে দেবে না, নমিনেশন জমা দিতে দেবে না, পোলিং করতে দেবে না, পোস্টার লাগাতে দেবে না, মিছিল করতে দেবে না, হেলিকপ্টার লাগিয়ে রাখবো, কেউ কথা বলবে না, কেউ প্রতিবাদ করবে না, ধর্মঘট করবে না, অর্থাৎ গণতন্ত্র অধিকার কাটছে। বুথে গিয়ে পঞ্চায়েত প্রধান মেম্বার বলে আমি দেখছি কে কোথায় কাকে ভোট দিচ্ছে, বলে না আমরা সব দেখতে পাচ্ছি, সিসিটিভি লাগানো থাকবে। তার মানে আপনার অধিকার কেড়ে নিচ্ছে। বিজেপি বলল তৃণমূল তো বুথে বুথে গিয়ে ঝামেলা করে, যাচ্ছে ইলেকশন কমিশনকে দিয়ে গোটা দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নাও, তাহলে না रहेगा बात না रहेगी बासी, তাহলে বুথে বুথে গিয়ে খুচরো ব্যবসা করতে হবে না, পাইকারি ব্যবসা করতে হবে। ৬১ লক্ষ লোক আমরা প্রথম দিন থেকে বলেছিলাম, বিহারের অভিজ্ঞতা থেকে বলেছিলাম এসআইআর কোনো প্রয়োজন ছিল না। এক, দুই হচ্ছে যদি করো তাহলে ভোটার তালিকা তো নতুন না, বারবার হয়েছে। বললো ২০০২ যে তালিকা ছিল মিলে গেলে ঠিক আছে, তখন বামফ্রন্ট সরকার ছিল, তখন এসআইআর হয়েছিল, তখন এই ৬০ লক্ষ ৬২ লক্ষকে বাদ দিতে এটা বলা হিম্মত ছিল না, কারণ জ্যোতি বসু বুদ্ধগণচার্যের সরকার ছিল। এখনকার সরকার আছে তৃণমূলের। যে ভোট চুরি করে সে কখনো ভোটের অধিকার রক্ষা করতে পারে না, আর এই জন্যই ভোটের অধিকার রক্ষা করার জন্য লড়াই করতে হবে। এখনো আমরা দেখেছেন, আমরা অবস্থান করলাম ব্লকে, জেলায়, রাজ্যে, এবং আগামী পরশুদিন তাদের প্রস্তুতি আমরা করছিলাম। পিছিয়ে আসবে, আমরা আমাদের কথা বলবো, কিন্তু এই ভোটার তালিকা বাদ দেওয়ার নাম করে ওরা যে বিভাজনের রাজনীতি আছে, হিন্দু, মুসলমান, মতুয়া, রোহিঙ্গা, বাংলাদেশি ইত্যাদি ইত্যাদি করে মানুষের মনের মধ্যে বীজ ঢোকার চেষ্টা। আমরা আসলে এই বিভাজনের রাজনীতিকে ভাঙছি, আর বিজেপি তৃণমূল লক্ষ কোটি টাকা খরচা করে এই বিভাজন রাজনীতি করেছে। সব কথা বলতে কে কি খায়, কে কি করে, কে কি জামা কাপড় পরে, কে কিভাবে উপাসনা করে, কোন উপাসনা গৃহে যায়, এই নিয়ে ভাবা। আমরা বলেছি ধর্মের সঙ্গে রাজনীতি যুক্ত করবেন না। বাংলাদেশে আমরা দেখেছি ধর্মের সঙ্গে রাজনীতি যুক্ত করলে কি হয়, আফগানিস্তানে দেখেছি। এই এখন দেখবেন ইরানের উপরে মার্কিন সাম্রাজ্যবাদ কিরকম শিশুদেরকে খুন করলো, ১,০০০ বেশি লোককে মেরেছে। এই ইরান আর ইরানের মধ্যে ২৫ বছর ধরে যুদ্ধ লাগিয়ে দিয়েছিল, শিয়া আর সুন্নি। তারপরে ২৫ বছর আগে ৫ বছর যুদ্ধ করে ইরাককে শেষ করলো, এখন ইরানকে শেষ করছে। তাহলে কে বলো, শিয়া বলো না সুন্নি বলো, মুসলমান খাইলে বুঝতে হবে। তাহলে এটা আসলে ধর্ম বিশ্বাসকে রাজনীতি ব্যবহার করে গোটা বিশ্বে মার্কিন সাম্রাজ্যবাদ এইভাবে
দেশের মানুষকে দেশকে দুর্বল করার জন্য ভাগ করে। চীন আমেরিকার সামনে সদম্বে দাঁড়িয়ে আছে, আর আমাদের দেশ কোথা থেকে তেল কিনবে আমেরিকা বলে দেবে তারিখ করা হয়েছে, কত টাকা ট্যাক্স লাগবে। 1 মাস সময় নিয়েছে, ঠিক আছে, রাশিয়া থেকে তেল কিনতে পারবে। ভাবতে পারেন এটা দেশের অধিকার, গণতান্ত্রিক বেশি আমাদের সার্বভৌম অধিকার। আপনি বাজারে যাবেন, কে আলু কিনবে কার থেকে সেটাকে পঞ্চায়েতের মাধ্যমে করে দেবে। আর ট্রাম্প হয়ে গেছে গোটা বিশ্বের পঞ্চায়েতে করা হয়ে গেছে, কে কোন দেশে থেকে তেল কিনবে সেটা সে ঠিক করে দেবে। এটা হচ্ছে আমাদের দেশের অধিকার কেড়ে নিচ্ছে। আর যারা বলে মোদী হচ্ছে বিশ্বগুরু, বিজেপিকে বলতে হবে চুপচাপ কোনো কথা বলতে পারছে না। ইরান আমাদের বন্ধু, যতবার পাকিস্তান ভারতের বিরুদ্ধে ইউএনএতে গেছে ভোট করতে, ইরান আমাদের পাশে দাঁড়িয়েছে। কাশ্মীরের প্রশ্নে হোক, অন্য প্রশ্নে হোক। আর আজকে ইরান যখন আক্রান্ত হচ্ছে, মোদীর হিম্মত নেই একটা কথা বলার, যেটা অন্যায় হচ্ছে, শিশু মারা গেছে, এটা নয়। এই জন্য আমাদের এখন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বলি, এটা বুঝতে হবে। এটা কোনো কারণ ইরানের জন্য ভালোবেসে না, তার কোনো অনুভূতি ধর্মীয় অনুভূতির জন্য না, অন্যায়ের বিরুদ্ধে। অন্যায় আমার পাড়ায় হোক, অন্যায় আমার রাজ্যে হোক, অন্যায় আমার দেশে হোক, অন্যায় আমার বিশ্বে হোক, আমি যদি ন্যায় পক্ষে থাকি, তাহলে নিজের ন্যায়ের জন্য যদি লড়াই করি, নিজের হকের জন্য লড়াই করি, তাহলে যেখানেই হক কেড়ে নেওয়া হবে, যেখানে অন্যায় হবে, সেখানে আপনাকে তার প্রতিবাদ করতে হবে। এই জন্য বামপন্থী প্রতিবাদ করে। আর এই জন্য সব এই দুনিয়া জোড়া যারা লুট করছে, দেখলেন না, ভেনেজুয়েলায় চলে গেল আমেরিকা, রাষ্ট্রপতিকে তুলে নিয়ে গেল, কি বলছে বলে এখানকার আমার বলছে না, এখানে তৃণমূল গাছটাকে সব করে দিচ্ছে, বিক্রি করে দিচ্ছে, মোদী করে জঙ্গল পেটকে খারাপ করে দিচ্ছে। তৃণমূল এখানে বালি তুলে ফেলেছে, বিক্রি করে দিচ্ছে নদী থেকে, আর মধ্যপ্রদেশ বিজেপি সরকার গোটা নদীটাকে বেঁচে দিয়েছে। এখানে দেউচা পাঁচালিতে আদিবাসী সংখ্যালঘু মানুষ, তাদের উৎখাত করে মমতা বললো কয়লা খনি করবো, কোর্টে আমরা গেলাম, কেস করলাম, সমস্ত তথ্য বার করে দিলাম, কিভাবে বেনামে অভিষেক ব্যানার্জি ওইটাকে ওই পাথর খাদানগুলোকে দিচ্ছিল। পরিষ্কার কথা, চুপ হয়ে গেছে। আর দুর্গা পাঁচালী তৃণমূল একটা কথা বলছে না। কিন্তু বিজেপি কি করলো? গুজরাট, রাজস্থান, হরিয়ানা, দিল্লি, 4টে রাজ্যের মধ্যে আরাবলী পাহাড়। সুপ্রিম কোর্টকে দিয়ে বললো এটা পাহাড় না, সব খারাপ করে দেবো, পাথর করে দেবো। সব রাজ্যের মানুষ একসঙ্গে লড়লেন, হাজার হাজার লোক, রাজনীতি করে না, তারা নামলো। সুপ্রিম কোর্টকে নিজের বিচার পাল্টাতে হলো এবং বলতে হলো আমরা পাহাড় ভাঙা যাবে না। এটাই হচ্ছে লড়াই। কারণ আমরা মিছিল করো, মিটিং করো, সভা করো, প্রতিবাদ করো, আর দক্ষিণ প্রতিবাদ এরা করতে পারবে না। করলে মিথ্যা মামলা, জেল, জরিমানা কেন করে? কারণ ওদের মিথ্যে রাজত্ব চলবে, আমরা ভাগ হয়ে যাবে। তাহলে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আর গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াই, ভোটাধিকারও তাই। কার ভোট গেল, কার ভোট থাকলো, তার থেকে বিষয় হচ্ছে আমার নাগরিকের, আমার দেশের, আমার ভাইয়ের, আমার বোনের, আমার প্রতিবেশী ভোটাধিকার গেছে, যেন সবাইকে নিয়ে একসঙ্গে লড়তে হবে। এরকমই লড়ছে আমরা। কেন ভোটাধিকার করি? কারণ ভোট থেকে আমরা সরকার ঠিক করবো। বিধানসভা নির্বাচনে 1 বছর আগে থেকে আমরা বলছি ধাপে ধাপে আমাদের প্রস্তুতি চলবে। একেবারে নিচের থেকে, তলা থেকে, মানুষের জল, কল, আমাদের সেচ, আমাদের ফসল, আমাদের ফসলের দাম, আমাদের বিদ্যুৎ, আমাদের বেকার ছেলেমেয়েদের কাজ, আমাদের শিক্ষা, আমাদের স্বাস্থ্য, আমাদের স্কুল, আমাদের কলেজ, আমাদের হাসপাতাল, আমাদের রাস্তা, এটাই তো সরকারের করার কাজ। সরকার সেটা না করে বিজেপি বলছে আমি রাম মন্দির করে দিয়েছি, মমতা বলছে আমি জগন্নাথ মন্দির করে দিয়েছি। একটা জগন্নাথ মন্দির হয়নি, বললো মহাকাল মন্দির করে দিয়েছি, বললো মহাকাল মন্দির হবে না, তাহলে দুর্গাঙ্গন করে দিচ্ছি। আবার ওদিকে তৃণমূলের থেকে মন্ত্রী ছিল, বিজেপি হয়েছিল, আগে কংগ্রেস ছিল, নির্দল ছিল, ঘুমের বলছে আমি বাবু মসজিদ করে দিচ্ছি। যেই ভোট আসছে আমরা কি বলছি? মন্দির মসজিদ হিন্দু মুসলমানের রাজনীতি না, তার শিক্ষা, কর্মসংস্থান, 100 দিনের কাজ, আবাসনের প্রকল্প, স্কুল, শিক্ষা, এগুলো বাঁচাতে হবে। সরকারের কাজ হচ্ছে বাস চালানো, ট্রেন চালানো। এই সাউথ ইস্টার্ন রেলে যারা যাতায়াত করেন, দক্ষিণ পূর্ব রেলে গত 1 বছর 2 বছর ধরে রেল নিয়মিত চলছে না, খুব দুর্ভোগ হচ্ছে। সরকারি বাস্তবে উঠেই গেছে, ট্রাম্প তো কোথা থেকে তুলেই দিয়েছে, হাওয়াই জাহাজ ইন্ডিয়া এয়ারলাইন্স তো বেঁচেই দিয়েছে। সরকারের কাজ বিশ্ববিদ্যালয় করা, হাসপাতাল করা, স্কুল করা, কলেজ করা, রাস্তা করা, সেগুলো সব প্রাইভেট করে দিয়েছে। এত করি মাপতে টাকা দাও, তখন রাস্তায় গাড়ি চালাও, বলছে না?
তাহলে আমরা বলছি বামফ্রন্ট সরকার যখন ছিল আমরা তো এই কাজগুলোই করেছিলাম, এই জন্য পঞ্চায়েত ব্যবস্থা করে তুলেছিলাম। ওরা বললো না এটা হবে না, এই লুটের রাজত্বের বিরুদ্ধে যদি লড়তে হয় তাহলে সবাইকে একটা করতে হবে। এই জন্য এখন লুটটা চালানোর জন্য ওরা বলেছিল লাল হটাও দেশ বাঁচাও, লাল ঘটেছে দেশ বাঁচেনি, তাহলে দেশ যদি বাঁচাতে হয় আবার লাল ঝান্ডাকে মজবুত করতে হবে। এই সব আমি লাল ঝান্ডা বলছি, সিপিআই বলছি না। তাহলে যত বামপন্থী আছে সবাইকে আমরা একটা করছি। বামপন্থার পুনর্জাগরণ দরকার, পুনরুত্থান দরকার এই বাংলাকে বাঁচাতে হলে, কারণ বাংলা রাখলে দেশ পারবে না। যারা দেশকে লুট করছে তারা জানতো দেশে এত বড় দক্ষিণ পন্থা ফাঁসিবাদ কায়েম হবে না যদি বাংলার মানুষ একটা হয়ে লড়াই করে। স্বাধীনতার সময় লড়েছিল, দেশভাগের পরে লড়েছি, যোদ্ধার জমিদারের বিরুদ্ধে লড়েছি, জরুরি অবস্থার বিরুদ্ধে লড়েছি, বিচ্ছিন্নতার বিরুদ্ধে লড়েছি। এই জন্য ওরা আগে বললো লাল ঝান্ডাকে শেষ করতে হবে। মমতাকে আরএসএস দুর্গা সাজিয়েছিল, দুর্গা বানিয়েছিল টাকা পয়সা দিয়ে। আরএসএস এর পরিকল্পনা বাংলার মাটি দূর জায়গাটি, তাহলে এখানে ঢুকতে পারবে না সরাসরি। শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে হয়নি, জানসাদ তৈরি করে হয়নি, হিন্দু মহাসভা করে হয়নি, মুসলিম লীগ করে হয়নি। তাহলে কি করতে হবে? কিভাবে ভাগ করা যায় তার রাজনীতি করতে হবে। মমতাকে দিয়ে হেজাব ফেজাব পরিয়ে, গর্ভবতীকে দিয়ে, সিদ্দিকুল্লাহকে দিয়ে, একটু মুসলমান করিয়ে হিন্দুদের বললো সব মুসলমান নিয়ে নিচ্ছে, তাহলে তোদের কি হবে? একটু ভাগাভাগি রাজনীতি। মুসলমানরা কি পায়নি? এখন দেখবেন মাদ্রাসা বলে 10,000 মাদ্রাসা দেবো, আর মাদ্রাসা শিক্ষক এখন রাস্তায় বসে আছে, আন্দোলন করছে। এসএসকে এমএসকে পর্যন্ত শেষ করে দিয়েছে। মমতা বললো ডবল ডবল চাকরি দেবো, মুসলমানরা হবে যাক, হিন্দুরা পাবে না, মুসলমানরা তো পাবে। আচ্ছা কোথায় চাকরি হলো, কার চাকরি হলো? যখন স্কুলে নিয়োগের দুর্নীতি হয়েছে, মাদ্রাসা শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে, যদি একসঙ্গে লড়তে হবে। মাঝখানে মমতার কাছ থেকে বেরিয়ে গিয়ে শুভেন্দু বললো, যখন কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল, মমতাকে তৃণমূল বাড়ালো, ওরকম তৃণমূল থেকে শুভেন্দু বেরিয়ে গিয়ে বললো আমি বিজেপি। তাহলে কি করতে হবে? শিক্ষা, স্বাস্থ্য, কাজ এসবের জন্য লড়তে হবে না। হিন্দু, মুসলমান, মন্দির, মসজিদ, গরু, ছাগল, মুরগি দিয়ে লড়তে হবে, আমিষ নিরামিষ দিয়ে লড়তে হবে। বোঝা যাচ্ছে কিছু? এই নির্বাচনকে আমরা বললাম আমাদের দাবি, মানুষের দাবি নিয়ে লড়াই করতে হবে। সেই লড়াইটা আমরা প্রস্তুতি নিচ্ছি ধাপে ধাপে। এই যে বাংলা ভাষা যাত্রা হলো, এই যে বৈঠক সভা হচ্ছে, এই যে আমাদের রামপুর অবস্থান হলো, তার আগে দাঁড়িয়ে আপনারা আপনাদের জেলা জুড়ে নানা কর্মসূচি করেছেন। ক্ষেত মজুর, কৃষক সভা, ট্রেড ইউনিয়ন, ছাত্র, যুব, মহিলা তারা মিলে সংগঠিত হয়েছে। যে বামপন্থীরা আমাদের সঙ্গে ছিল না, অতি বামপন্থী, এখন তারাও আমাদের সঙ্গে এসছে। যারা মনে করছিল সিপিএমকে শেষ করে দেবে, তারা বলেছে বাংলাকে যদি শেষ হওয়ার থেকে বাঁচাতে হয় তাহলে সিপিএমের নেতৃত্বে এই লড়াইটা করতে হবে। আমরা বলেছি বিজেপি, তৃণমূল বিরোধী যত শক্তি আছে সবাইকে একটা করতে হবে। এই দাসপুর সংগ্রামের ঘাঁটির জায়গা, কৃষক আন্দোলনের জায়গা। সন্ত্রাসের বিরুদ্ধে আপনারা লড়েছেন, সমবায় নির্বাচনে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রয়েছে। এইখানে মহিলা ব্রিগেডের জন্য এখানে মহিলা কত মহিলা সমাবেশ হয়েছিল, আমি ছিলাম না, কিন্তু দেখে গোটা রাজ্যে জনসংযোগ রয়েছে। এইভাবে হয়েছিল। তাহলে এই যে বিজয় বলল কাউকে ছাড়া যাবে না, যারা লড়ে গেছে, সরে গেছে, চলে গেছে, বিভ্রান্ত হয়েছে, ভয় পেয়েছে, তাদেরকে সামিল করতে হবে। আর মানুষকে করতে হবে ধর্মের মোহ যারা এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। আজকে যেটা পশ্চিম এশিয়া হচ্ছে, লেবাননে হচ্ছে, ইরান হচ্ছে, ইরাক হচ্ছে, ইয়েমেন হচ্ছে, ইসরায়েল হচ্ছে, প্যালেস্টাইন হচ্ছে, মার্কিন সাম্রাজ্যবাদ আজকে ভারত মহাসাগরে এবং এই ভারতীয় উপমহাদেশে ঘাঁটি গেড়ে বসছে। পশ্চিম এশিয়াটা দক্ষিণ এশিয়া নিয়ে আসতে চাইছে। আর এটা একমাত্র লাল ঝান্ডাটা। মমতা আপনি যতই চাপ দিন, আমেরিকার বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একটা কথা বলবেন না। আপনারা দেখছেন আমরা কেন বলি যুদ্ধ চাই না? আরে কাল থেকে তেলের দাম, গ্যাসের দাম আমাদের পাওয়া যাবে না, যা ধরছে ওখানে। যখন ইরাক যুদ্ধ ছিল তখন এই তেলের দাম বেড়েছিল। আমার দেশে কি হয়, একবার বেড়ে গেলে যুদ্ধ থেমে গেল আর কমে না, তাই তো? তাহলে এটা মানুষের স্বার্থে আমরা যুদ্ধের বিরুদ্ধে বলি আর দাঙ্গার বিরুদ্ধে বলি। এটা মানুষের স্বার্থে, কোনো হিন্দু মুসলমান এই জাতি ও জাতি বলে নয়, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করি। আর সবচেয়ে বেশি লড়াই অন্যায় বিরুদ্ধে লড়তে হবে আমাদের এই রাজ্যে। এই নির্বাচনে রাষ্ট্রে আপনারা এক কাটতে হবে,
নতুন অংশকে যুক্ত করবেন এবং এই দাঁড়াতে বিজেপিকে হারাতে তৃণমূল আর তৃণমূলকে হারাতে বিজেপি। তারা সব মিলে গেছে অভয়াকাণ্ড লিখেছে, যাহা 52 তাহা 53, যাহা 56 তাহাই 59, কোনো তফাৎ নেই। আর এই জন্য ওরা দুজন দেখবেন গত কয়েকটা ভোটে গিয়েছিল বিজেপি টেলিভিশনে, খবরের কাগজে, টিভিতে সিপিএম নেই, রাজনীতি নেই, পার্টি উঠে গেছে, বলছিল না? এইবারের নির্বাচনে আমরা খুব কোমর বেঁধে নেমেছি, ওদের সব আমরা ভাঙবো, এই শপথ আমরা নিয়েছি। জানুয়ারি মাস থেকে 21-এর নির্বাচনে, 19-এর নির্বাচনে, 24-এর নির্বাচনে, জানুয়ারি মাস থেকে ঘন্টা খানেক থেকে 24 ঘন্টা করে সিপিএম তো নেই, তাহলে বিজেপি আছে, তৃণমূল আছে, বাজারে শুধু দুটো পদ আছে, এটাকে ইউনাইটেড কিনবে। এটা তুমি কি করেছে? আমরা ডিসেম্বর মাস থেকে নেমেছি এবং আমরা বলেছি যারা দূরবীন থেকে সিপিএম দেখতে পাচ্ছিল না, তারা এখন সকাল সন্ধ্যে সিপিএমকে ডাল না দিয়ে জল ছড়ে না। বিজেপি মনে করছে সিপিএম আমার খেল খারাপ করে দিচ্ছে, আর তৃণমূল মনে করছে সিপিএম আমাদের খেল খারাপ করে দিচ্ছে। আমরা বললাম তোমরা ফ্রেন্ডলি ম্যাচের মতো খেলা হবে বলে মাঠে নামবে, আর আমাদের মাঠে নামতে দেবে না, এটা হবে না। ফুটবল খেলো, ফুটবল নিয়ে মাঠে নামবো। আর যদি হকি খেলো, তুমি হকি স্টিক নিয়ে নামবে আর আমি ফুটবল নিয়ে নামবো, এটা হবে না। যে খেলা, যে নিয়ম, সেই নিয়মেই আমরা খেলবো। তাই তো 1 তারিখে বুদ্ধদেবের জন্মদিন ছিল, সেই দিন আমরা শপথ নিয়েছিলাম। বুদ্ধদেব কি বলেছিলেন ব্রিগেডের মাঠে দাঁড়িয়ে, এই লড়াই লড়তে হবে, এই লড়াই জিততে হবে। তাই তো এই লড়াই লড়তে হবে, তবে একসঙ্গে বলতে হবে, এই লড়াই লড়তে হবে, এই লড়াই জিততে হবে। ঠিক তো? শুধু আওয়াজে নয়, আর শুধু এই একটা আমরা লোক নিয়ে নয়, সব কম নয়। বললো বিজয় এতজন ওরা আসে না, তাই তো? তার মধ্যে দাঁড়িয়ে আরো অনেক মানুষ আছে যাদের বুকের মধ্যে জ্বালা যন্ত্রণা আছে। অসংখ্য লোক আপনি কথা বলবেন, রাস্তায় ঘাটে গেলে, বাসে, পাড়ায়, মহল্লায়, পরিবারে, বলবে আর না সহ্য হচ্ছে না, এটাকে দাও। বলে না কে দাও? যে নিয়ে এলো তৃণমূল বিজেপিকে, কে নিয়ে এলো আমাদের রাজ্যে? যখন বামফ্রন্ট ছিল তখন বিজেপি ছিল, আর মমতা বলেছিল বিজেপিকে নিয়ে এসে জোট বেঁধে সিপিএমকে তাড়াবো, বলেছিল তো? সিপিএমকে তাড়াতে পারেনি, আর বিজেপি এসে তৃণমূলকে তাড়াবে। শুভেন্দু বলেছিল এই মেদিনীপুরে লাল ঝান্ডা কেন, লাল কাপড়ের ন্যাকড়া থাকবে কেন? তৃণমূলের ঝান্ডা নিয়ে বলেছিল, আর এখন নিজে তৃণমূলের ঝান্ডাকে ন্যাকড়া করে দিয়ে বিজেপি ঝান্ডা রয়েছে। আমরা ওরকম কথা বলি না, কিন্তু আমাদের লাল ঝান্ডা অনেক প্রিয়, কারণ এই ঝান্ডাটা আমাদের শহীদদের রক্তের বিনিময়ে আমরা এই ঝান্ডাটা লাভ করেছি। মজবুত করবেন আমাদের অতীতের পূর্বসূরীরা যে লড়াই করেছে, তার ধারাবাহিকতা আমাদের রক্ষা করতে হবে। আর আমাদের অনাগত ভবিষ্যতে আমাদের নতুন প্রজন্মের জন্য আমাদের এই বাংলাকে বাসযোগ্য করে তুলতে হবে। তার শিক্ষা, তার স্বাস্থ্য, তার পরিবহন, তার রাস্তাঘাট, তার পঞ্চায়েত, তার পুরসভা, তার কল কারখানা, শিল্প, ব্যবসা, বাণিজ্য, সংস্কৃতি, সম্প্রীতি, এইটাকে বাঁচানোর দায়িত্ব কিন্তু একটা ভোটে জেতা নয়। আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস, আমাদের ভবিষ্যৎকে রক্ষা নেওয়ার আমরা শপথ নেব এবং সে কাজে দাস করে মানুষ কারোর দলে দাস হবে না, এই শপথ নিতে হবে এবং সে কাজে আপনারা সংগঠন করবেন। আমি নির্বাচন চলাকালীন আবার আসবো, প্রতিদিন আমি খবর নেব, কিন্তু এই তল্লা জুড়ে পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, দেবরা, দাসপুর, আমি আরো নাম নিলাম না, কিনা বাদ দিচ্ছি না। এবার লড়াই জোর লড়াই হবে, ঐতিহাসিক লড়াই হবে এবং সেই লড়াই আমরা জিতবো। এই যে বলে না সিপিএম কোথায়, বাম কোথায়, আমি খবরে কম বলতো, ওদের চোখের আঙুল দিয়ে দেখিয়েছি সিপিআইএম কোথায় আছে, বাম কোথায় আছে। মমতা বলতো দূরবীন দেখায় যায় না, এখন চশমার পাওয়ার পাল্টাতে হবে, কিন্তু সিপিএম দেখা ছাড়া আমরা যদি দেখতে পাচ্ছি না। আর বিজেপিকে নিয়ে এসেছিল সিপিএমকে শেষ করার জন্য, আমাদের সেই বিজেপিকে শেষ করে সিপিএমকে আবার লাল ঝান্ডাটা নতুন করে গড়ে তুলতে হবে। সে কাজটা আপনারা করবেন, কথা বলবেন। সবাইকে ধন্যবাদ।